আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে একটি সংবাদ। আজকে একটা মিটিংয়ে তারেক রহমান সাহেব বক্তব্য দিচ্ছেন। ওনার ওই বক্তব্য সারমর্ম এটা নিয়ে একটা সংবাদ আর কি। দর্শক, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়া। তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন, অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ হলো একটি স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়া। আমরা প্রত্যাশা করি যত দ্রুত সম্ভব তারা সেটা করবে। এটা অবশ্য ঠিক। এই মুহূর্তে আমি মনে করি দেশের রোডম্যাপ, নির্বাচনের রোডম্যাপ এবং যত দ্রুত নির্বাচন দিতে পারলেই দেশের জন্য ভালো হয়। শনিবার দুপুরে যশোর জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন। শহরের কেন্দ্রীয় ঈদগাহে সম্মেলনের উদ্বোধনী অধিবেশন শুরু হয় সকালে। সম্মেলনে তারেক রহমান বলেন, জনগণের সমর্থনে দেশ পরিচালনার সুযোগ পেলে মাতৃভূমিকে পুনর্গঠন, রাষ্ট্র কাঠামোকে মেরামত করাই হবে বিএনপির প্রধান কাজ। আর এখানকার প্রধান কাজ হলো পুনর্গঠন করা, শক্তিশালী করা, ঘোষিত 31 দফা সংস্কার প্রস্তাব গ্রামে গ্রামে পৌঁছে দেওয়া। স্বৈরাচারী সরকার দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছে উল্লেখ করে তারেক রহমান বলেন, এখন আমরা সংস্কার প্রস্তাবের নামে বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন কথা বলতে শুনেছি। অবশ্যই যে যার মতো প্রকাশ করতে পারেন। এখন ক্ষমতার ভারসাম্যর কথা শুনছি। অনেকে রাজনীতিতে গুণগত পরিবর্তনের কথা বলছেন, এগুলো হয়তো প্রয়োজন। কিন্তু যখন স্বৈরাচারী শাসক দীর্ঘ সময় ধরে রাষ্ট্র ক্ষমতা জোর করে দখল করেছিল, তখন রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি 31 দফা প্রস্তাব এনেছে। তখন কিন্তু এসব সুন্দর সুন্দর কথা আমরা শুনিনি। সম্প্রতি বিভিন্ন মহল থেকে বিএনপির নেতাকর্মীদের নানা কাজের সমালোচনার প্রসঙ্গ ইঙ্গিত করে তারেক রহমান বলেন, জনগণ সমর্থন করে না বিএনপি এমন কাজ না করার নীতিতে চলে। তা সত্ত্বেও লক্ষ নেতাকর্মীর মধ্যে কিছু লোক হয়তো এমন কিছু কাজ করছে যা নৈতিকভাবে সমর্থনযোগ্য না। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। বিএনপি একমাত্র দল যারা এই অন্যায়কারী নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। যে কাজ সামাজিকভাবে গ্রহণযোগ্য নয় তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করি। সমালোচনাকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, দয়া করে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। অন্যায়ের বিরুদ্ধে বিএনপি তার অবস্থান পরিষ্কার করেছে। সকাল 10:30টায় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলন উন্মোচন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। বক্তব্যকালে তিনি বলেন, আমরা আশা করছি দেশে শীঘ্রই জাতীয় নির্বাচন হবে। এই নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে বেগম খালেদা জিয়া, তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ অনিনন্দ ইসলাম অমিত সহ সাংগঠনিক সম্পাদক খুলনা জয়ন্ত কুমার কুণ্ড সহ ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, সাবেক দপ্তর সম্পাদক সহ আরও অনেকে। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ যশোরের শতাধিক পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। স্ব উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা শহীদ পরিবারগুলোর পক্ষে এই উপহার গ্রহণ করে। বেলা 2টায় যশোর ইনস্টিটিউট আলমগীর সিদ্দিক হলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নেতৃত্ব নির্বাচনের জন্য ভোট গ্রহণ শুরু হয়। সভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদে এবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সভাপতি পদে 3 জন এবং সাংগঠনিক সম্পাদক পদে 4 জন হয়। পদে 4 নেতা প্রার্থী হয়েছে। 5 সদস্যের কমিটি নির্বাচন পরিচালনা করছে। রাতে ভোটের ফলাফল প্রকাশ করা হবে বলে নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছে। তো দর্শক, এটা খুলনা একটা অনুষ্ঠানে তারেক রহমান সাহেব এই বক্তব্য দিছে। তা আপনারা লক্ষ্য করে থাকবেন যে বর্তমানে তারেক রহমান সাহেবের যে বক্তব্য এবং তার যে উক্তি, তার যে চিন্তাধারা, এটা মোটামুটি প্রশংসিত এবং আমরা আশা করব এটা তাদের দলের জন্য ভালো, দেশের জন্য ভালো। দেখি সামনে, দেখা যাক সামনে কি হয়। আমরা ভালো কিছুরই আশা করি। দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।